আজকে আমি লেবু লঙ্কা কাঁচা লঙ্কা আচার বানাবো। 3টে লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, দু চামচ মৌরি নিয়েছি, 1 চামচ গোলমরিচ, 2 চামচ মতো জিরে, আর একটু দেবো, 3 চামচ সর্ষে, এটা আমি ভাজবো। একটু হালকা করে ভেজে নেবো, বেশি কড়া করবো না, বেশি কড়া করে কালো হয়ে যাবে। বাবারে আমার ঢালবো। কিছু বলতে পারো না? ওগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে ভেজে তুলে নিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে গুঁড়ো করবো। তো এই লেবুর এটা কি বলে? আচার। লেবুর আচার। লেবুর আচার। এই লেবুর আচার করতে গেলে যেসব সরঞ্জাম লাগে সেগুলোর মধ্যে কাঁচা লঙ্কা, পাতিলেবু 4 টুকরো করে, একটা করে লেবু 8টা টুকরো করা হবে, বাদবাকি কাঁচা লঙ্কা ছেলা করে নেওয়া হবে, ছোট ছোট করে পিস করা হবে, খুব ছোট নয়। গ্যাসের উনুনটা একটু আস্তে দিয়ে এগুলো ভেজে নিয়ে গুঁড়ো করা হবে। গুঁড়ো করার পরে লেবু আর কাঁচা লঙ্কাটা তৈরি করা হবে। এখন যেন আপনারা দেখতে থাকুন। তো আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ আমাদের এই চ্যানেলে যারা আসছে প্রত্যেকজনকে বলি। হ্যাঁ, এবারে এটা ভাজা হয়ে গেছে। তো দেখুন, খাঁটি সরষের তেল দেওয়া হচ্ছে। উল্টো ভাবে ফেলে দাও। হ্যাঁ, ওইটা ফাঁসিয়ে দাও না। হ্যাঁ, দিয়ে দেখি। ধরো এটা। বন্ধুরা 200 গ্রাম তেল দেবো এবার কড়াতে। এটা অল্প আছে তো অল্প তেল দিলে হবে। কড়াতে তেল দেবো, লাগবে। রাখতে তেলটা গরম হবে, ততক্ষণ আমি মশলাটা গুঁড়ো করবো। তাড়াতাড়ি করাটা, জাল লাগবে না যেন, তাড়াতাড়ি। শিলটা আমরা মুছে নিচ্ছি।
নিয়ে গুঁড়ো করবো। আপনারা মিক্সচারেও করতে পারেন। মিক্সচারে হলে এগুলো ভালো হয়, গুঁড়োটা শিলের থেকে মিক্সচারে ভালো হয়। মশলার কি সুন্দর সেন্ট উঠছে। তো এই সেন্ট খুব ভালো লাগছে, খেতেও সুস্বাদু লাগবে। আপনারা খাওয়ার সময় এই লেবুর আচার দিয়ে ভাত খেতে পারবেন, ভাত, মুড়ি, রুটি, রুটি দিয়েও খাওয়া যাবে, কারণ এটা খুব সুস্বাদু খাবার। আপনারা দেখতে থাকুন। পুরো গুঁড়ো হবে না তো? আর একবার দেবো তো, একটু একটু দানা থাকবে, আর একবার গুঁড়ো করতে হবে তো। তো একটার পর একটা শিল আর নোড়ায় তেলের যুদ্ধ হচ্ছে এখন। এটা মিক্সচার হলে ভালো হয়, শিল তো অসুবিধা। যেমন এটা মিক্সচারে ফেলে আপনারা করে নিতে পারেন, তো ভালো লাগবে, কিন্তু পুরো কোনো জল দেওয়া যাবে না। জল দিলে আচার থাকবে না, নষ্ট হয়ে যাবে, পচে যাবে বা ভাইরাস হয়ে যাবে। এই জন্য আচারটা এইভাবে তৈরি করতে হয়। লেবুগুলো ধুয়ে মুছে নিয়েছি। সমস্ত লেবু লঙ্কা প্রথমে ধোয়া হয়েছে, তারপর শুকনো কাপড় দিয়ে সেগুলো জল সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে দেখতে পাচ্ছেন যে লেবুগুলো কাটা হয়েছে বা লঙ্কা কাটা হয়েছে, শুকিয়ে বা এমনি শুকনো কাপড় দিয়ে ভালো করে জলগুলো মুছে পরিষ্কার করে নেওয়া হয়েছে। বাবা, মশলা একটু গোটা গোটা থাকবে। হ্যাঁ, ভালো হয়েছে। দেখুন বন্ধুরা, মশলাটা কি সুস্বাদু সেন্ট, কি সুন্দর সেন্ট। হেভি লাগছে, যেন এখনই কিছুটা খাই। তো বন্ধুরা দেখুন, এর সঙ্গে লবণ দেওয়া হবে। এবার আমরা পরিমাণ মতন লবণ, অল্প লবণ কিছুটা এতে দিচ্ছি, অল্প, আর এইটাইতে কিছু দেবো। বেশি হয়ে যাচ্ছে, দেখো না, নুন একটু বেশি দিতে হয়, লেবুতে তো নুন বেশি না হলে হবে না। ঠিক আছে, এবার দেখো আমরা এবারে একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো, আর একটু সামান্য হলুদ দিচ্ছি, একটু ঝালে গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো অল্প, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক পাতা। কাশ্মীরি লঙ্কাটা সব দেব। কাশ্মীরি লঙ্কাটা দেখতে পাচ্ছেন। এবারে থেকে এই লঙ্কাটা এর সঙ্গে দেব। তো যে মশলাটা ওই সঙ্গে দেব, হাফটা আমি তেলে দেব।
রেখে তেলটা একটু ভালো করে গেজাটা মুড়ে যাক, এটা আমি মেশাবো এবারে। এটা খুব সুন্দর করে মেশাতে হবে, যাতে মিশিয়ে মরিচি ময়লাগুলো লেবুর ভেতর ঢুকে যায়। সাধারণ গ্রাম বাংলা থেকে এগুলো করা। আপনারা যে চ্যানেলে দেখছেন ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রত্যেকে শেয়ার করলে আপনাদের 10 জন করে শেয়ারে বাড়বে। আমিও আপনাদের প্রত্যেকের ভালোবাসা চাই। তো দেখুন, তেল হয়ে এসছে, অনেকক্ষণ থেকে গরম হচ্ছে তেলটা। না, তেলটা যতটা গরম হবে তেল ফুটবে, তারপর দেবো। দেখুন বন্ধুরা, আমরা একটু নেড়ে দিচ্ছি লবণটা। এবার আমরা গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি, মশলাগুলো দেবো। ওই মশলা রয়েছে এতে, হ্যাঁ ওটা দেবো, আর এটাও দেবো দিয়ে দেখো উঠছে তো। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা পুরো অফ করে রইল। মশলাটা পরিষ্কার করে ওর সঙ্গে দেওয়া হচ্ছে। এরপরে জাল দিলে মশলাটা পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না, অফ করে দিলাম। বন্ধুরা দেখুন, আমার আচারটা রেডি হয়ে গেছে। এটা একটু জুড়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে কাঁচের বয়ামে তুলবো। বয়ামটা দেখো, এই যে কাঁচের বয়াম, এটা আমরা রেডি করে নিয়েছি। প্লাস্টিকের বয়ামে রাখলে ভালো থাকবে না, কাঁচের বয়ামটা ভালো। যত কাঁচের বয়ামে রাখবে আচারটা ঠিক থাকবে। তারপর একটা কাঁচের বয়াম রেডি করে নিয়েছি। আচারটা ঠান্ডা হয়ে গেলে এতে তুলবো। দেখুন বন্ধুরা, আমাদের আচারটা কত সুন্দর হয়েছে, দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, আপনারা ভাত দিয়ে মনে হয় একটু খাই, ভাত দিয়ে, রুটি দিয়ে, মুড়ি দিয়ে, ঝা দিয়ে খাবো বলবে, খেতে পারবে। তেলটা যদি আপনারা ইচ্ছা করেন আরও একটু বেশি দিতে পারেন, অসুবিধে নেই। কিন্তু মরিচ মশলা যেমন পরিমাণ দেওয়ার দরকার সেইভাবে দেওয়া হয়েছে। বন্ধুরা, তাহলে চম্পারানির রান্নার জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। এইদিকে তাকাও।